আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন দুই বোনকে মিষ্টি মিষ্টি রোদের মধ্যে, আসলে মিষ্টি মিষ্টি রোদের মধ্যে যাচ্ছি অনেক দূর। আসলে আমাদের কি যেন ক্ষেতের মধ্যে পেঁয়াজ বুনছে, সেই পেঁয়াজ দেখতে যাচ্ছি। অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন পর যাচ্ছি মাঠ দেখতে। আসলে চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করবো। আর দেখেন কত সুন্দর রোদ উঠছে আজকে, অনেক সুন্দর, তাই না? তো যাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আমরা হাইটে যাব। আর এই যে একটা প্রজেক্ট আপনাদের একটু দেখাই, যে দেখেন এটা হচ্ছে সোলার প্রজেক্ট। এটাতে শোলা পুরায় রপ্তানি করে। এই দেখেন কত শোলা, এই যে আর ওই যে বড় বড় চুলা, ওইগুলোর মধ্যেই পুরায়। এই যে আলিপ উঠে গেছে, দেখছেন আলিপ কোথায় উঠছে? আলিপ আসো আসো আসো। আর ওই যে বস্তায় প্যাকেট করে করে যে রেখে দিছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে বস্তাগুলোতে প্যাকেট করে করে ছাইগুলো রেখে দিছে, সব প্যাকেট করতেছে। এই যে দেখেন, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মেয়ে হাঁটতেছে আস্তে আস্তে। আরে পাশো আসো আসো। আর আমরা যাব, আমাদের পেঁয়াজ বুনছে কোথায় আমরা দেখতে যাব। আব্বা বুনে রেখে আইছে, সেটা তো আর দেখা হয় নাই। এই যে কারখানা, এটা সোলার কারখানা। তো আসলে আমাদের ওইখানে কিন্তু ধরেন যে ধান বুনতো আর হচ্ছে সরিষা বুনতো, একবারই কিন্তু আমাদের এখানেই হয়। আর এইখানে 12 মাস আবাদ হয়। এই পাশে দেখতেছি যে ধান গাছছে, আবার ওইখানে পেঁয়াজ, আবার ওইখানে ঘাস, ভুট্টা, সরিষা, মানে এখানে সব ধরনের জিনিসপত্রই মানে চাষ হয় আর কি। আপনাদের একটু দেখাই পিছন ক্যামেরা দিয়ে। ধান বুনছে, ওইখানে ভুট্টা, মানে আমাদের ক্ষেত দেখাবো। এর মধ্যে আমাদের আসলে কি কি বুনছে সবই শেয়ার করব। ধনে বুনছে, তারপরে পেঁয়াজ বুনছে, তারপরে আরো কি কি যেন অনেক 2 রকমের পেঁয়াজ আর কি, 2 রকমের পেঁয়াজ বুনছে। অনেক দূর কিন্তু আমরা হাইটে চলে আসছি অলরেডি, অনেক দূর আরো হাঁটতে হবে। তো ওই যে সামনে আমাদের মিমের ছেলে যাচ্ছে, মিমের ছেলেকে নিয়ে আমার ছোট ভাই যাচ্ছে। আর আল্লাহ এত শাক, ওরে আল্লাহ! দর্শক বন্ধুরা দেখেন কত বাইতের শাক, মানে এগুলো এত শাক, মানে কি বলবো, সারা ক্ষেত একদম বোঝাই। এই শাক আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে দেখাই একটু, এই দেখেন কত শাক, কত শাক, আসলে কি বলবো, অনেক শাক মিম, অনেক শাক। আল্লাহ, এই খেতে আবার তো খালি বাইতেই, এই দেখেন শুধু এই বাইতের শাকই দেখছেন, পুরো ক্ষেত জুড়েই শাক। মানে মিম এই খেতে দেখ কত বড় বড়, আল্লাহ মিম দেখ কত শাক। ওইখানে আমার আব্বা, তো এত শাক, ওই যে আমার আব্বার সঙ্গে দেখা হলো, আমার আব্বা বাড়ির যাচ্ছে আর আমরা ক্ষেত দেখতে আসতেছি কেবল, আব্বা কেবলই ক্ষেত দেখে গেল। আর এত পরিমাণ শাক আপনাদের সাথে তো শেয়ার করলাম। দেখেন আমার মনে হচ্ছে সব তুলে নিয়ে যাই, সব কিন্তু খাইতে মন চায় না। আর আল্লাহ দেখেন কত, 1 মিনিটের মধ্যে দেখেন, মনে হয় 1 মিনিটের মধ্যে ডালা আপনাদের ভরে যাবে, অনেক শাক। মিম চলে বেশি জ্ঞান তুলে লয়া, আমরা আসলে এই শাক তুলে বেচবো, কে কে কিনবেন কোন? সত্যি এত শাক, মানে বলার বাহিরে এত শাক, ওরে আল্লাহ! প্রায় আমরা চলে এসেছি, চলে এসেছি প্রায়, আমরা চলে এসেছি। দেখেন কত সুন্দর সরিষা। এই সরিষা কিন্তু আমাদের না, যেটা আমাদের আমরা সেটা দেখাই। এই যে সজ ধুইনা, এই দেখেন কত সুন্দর ধুইনে হয়েছে, অনেক সুন্দর মাশাল্লাহ। এইগুলো সব হচ্ছে আমাদের ধুইনে, এগুলো বুনছে আব্বা, অনেক সুন্দর ধুইনে হয়েছে। কোনটা? ওই ওই পাশের ডাও, ওই পাশের ধুইনাটাও আমাদের, ওই যে ওইখানে আপনাদেরকে একটু দেখাই আমি। এখানে আবার যে মাঝে মাঝে হয় নাই, তো এখানে পেঁয়াজ বুনে দিছে আর কি, অনেক সুন্দর ধুইনে হয়েছে। তো বাজার থেকে আর কিনতে হবে না ধুইনে। এই দেখেন এইখানে দেখতেছি পেঁয়াজগুলো তো অনেক সুন্দর হয়েছে সবার। আমাদের পেঁয়াজটাও এখানে আছে, দেখাবো আপনাদের সঙ্গে। ওই দেখেন মিম ওইখানে, এটাও হচ্ছে এখানেও বুনছে আব্বা ধুনিয়া। দেখি আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর ধুনিয়া হয়েছে। এগুলোও কিন্তু আমাদেরই। সবাই যে রসুন কিভাবে বুনছে, আলি রে দেখছিস কি, মিমের ছেলেও আসছে আর রসুন দেখতে। ওই যে মিমের ছেলে আমার ছোট ভাইয়ের কোলে রয়েছে আর কি,
দেখি আলিফ মিম তোগারে তো খেতে আসলাম এই যে আব্বা বুনিছে কত সুন্দর দেখি হয়েছে ধুইনে সব ধুইনে চল তুললি যাই বড়ই দিয়ে মাহা খাওয়ানে এইটাই তরকারি দেয় এইটাই তো আমরা বাজারের থেকে কিনি কি নিজের ক্ষেতের তা ফ্রেশ আসলে এমনিটা পুড়িয়ে গেছে মনে হচ্ছে এই যে বিষ দিছিল মানুষ হ্যাঁ শয়তানি করে চলে আসলাম খেতে আরো পেঁয়াজ দেখবো রসুন দেখবো মিমরি আমি কাটে যাওয়ার সময় তুললি জানো বড়ই দি খাও না বড়ই তো নাই লিয়াবো না আমি এবারই খাওয়া শুরু করে দিছি পলিথিন গুছাইছে শাক তুলালে আসলে যে পরিমাণ শাক দেখলে আমি শাক তুলবো দেখেন খাওয়া শুরু করে দিছি দর্শক বন্ধুরা বিষ দিছে হ্যাঁ বিষ দিছে কিরা কইলো এখানে বিষ পড়ছিল না না তে ধনিয়ার পাতা খাওয়া যাবে অনেক সুন্দর এই পুরো ধনিয়া ক্ষেতটাই আমাদের ওইখানেও মানে রাখছে আর কি কটে রেখে বুনিছে আর কি এগুলো বুনিছে সব পেঁয়াজও বুনছে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু করে ধনিয়া ক্ষেতটা শেষ দেখা এখন আমরা যাব পেঁয়াজ রসুনের ক্ষেত দেখতে ওই সামনের দিক অনেক দূর ওই যে ওইখানে অলরেডি আমার ছোট ভাই চলে গেছে আপনাদেরকে একটু দেখায় মিমের ছেলে আর ছোট ভাই চলে গেছে আজকে মিমের ছেলেকে দেখাই দেবো আপনাদেরকে জুম করে কিন্তু দেখাবো আপনারা দেখে নিন বুঝলেন অনেক দূর গেছে ওই যে একটা গাছ ওই গাছের পাশে আমি আপনাদেরকে দেখাই ওই যে মিমের ছেলে গেছে জুম করে দেখাই এই তো আমার ছোট ভাই আর এই যে মিমের ছেলে দেখছেন ওই যে দেখছেন ওইটাই কিন্তু ওইখানেই যাব অনেক দূরে তো যাওয়া যাক দিক শুধু সরিষার ক্ষেত অনেক সরিষা হয়েছে সব কিছুই আছে এই দিক মানে সব কিছুই বুনছে আর দেখেন আমরা কত দূর থেকে এসেছি ওই যে সেই চুল্লিটা কিন্তু অনেক দূর আরো দূর যাব আপনাদের সাথে শেয়ার করব আর এই দিক দিয়ে কিন্তু অনেক সাপ মিম বুঝলি সাবধানে যেতে হবে চল দেখেন কত সুন্দর ধনিয়া হয়েছে এগুলো হয়তো অন্যরা বুনছে অনেক সুন্দর কিন্তু হয়েছে আসলে আজকে ক্ষেত আপনাদের সঙ্গে শেয়ার করব যারা গ্রামে বসবাস করে তারা দেখেন কত কষ্ট পরিশ্রম করে কত সবুজ সোনালি ফসল ফলায় অনেক সুন্দর কিন্তু এখানে এই যে ভুট্টা বুনেছে এই যে ভুট্টাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে ভুট্টা আর এই যে এগুলো হচ্ছে জব আর কি আর আমাদের রসুনের ক্ষেতটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার আব্বা কোথায় রসুন বুনছে দেখেন কত দূর আর ওই যে মিমের ছেলে আপনাদেরকে দেখায়া দিলাম এগুলো হচ্ছে মুগ ডাল এখানে মুগ ডাল বুনছে আপনাদেরকে দেখায়া দিলাম মুগ ডাল এই যে দেখেন কতটুকু মুগ ডাল বুনছে অনেকটুকু মিমা আর আলিপ ওইখানে রাগ করে দাঁড়ায় রয়েছে আলিপ আসলে অনেকগুলো সরিষার ফুল ছিঁড়ে ফেলছিল এই জন্য ওকে মার দিছে এই জন্য ওইখানে দাঁড়ায় রয়েছে থাক ওরা আর অত দূর হাঁটতে হবে না আর এগুলো মুগ ডাল মিম মুগ ডাল কাকারে আমারে মুগ ডাল হ্যাঁ মুগ ডাল আর দেখেন কত সুন্দর রসুন হয়েছে মানুষের মিম অনেক সুন্দর রসুন হয়েছে মুগ ডাল হয়েছে এইরকম আপনাদের দেখায় এগুলো হচ্ছে পেঁয়াজ মূল কাটা পেঁয়াজ না কি যেন বলে এইগুলা এই যে যতটুকু জমি সাদা দেখতেছেন একদম পুরোটুকি এখানে হয়তো 2 বিঘা হবে তোদের এইগুলো পেঁয়াজ আরো দেখাচ্ছি আপনাদের এইগুলো হচ্ছে রসুন রসুন এই যে দেখেন কত সুন্দর রসুন হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো রসুন আরো আছে আপনাদেরকে দেখাই এই পুরোটুকুই কিন্তু ওইখান থেকে ওই আইল থেকে একদম এতটুকু পর্যন্ত আরো দেখাচ্ছি ওই যে ওই পেঁয়াজটাও তাই না ওই যে পেঁয়াজগুলো ওইগুলো বড় বড় পেঁয়াজ আপনাদেরকে কাছে যায় দেখাই চলেন যাই এই যে ওইখান থেকে রসুন শুরু এই যে রসুন কিরকম হয়েছে কেবল হচ্ছে তো আর এগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর এগুলো আমাদের বুনেছে মিম খ্যাত দেহে ওখান থেকে একাই আসতেছে
এই মুরগি ওই মুরই থেকে আমি আপনাদেরকে দেখাই, এই যে ওই যে লোক দাঁড়ায় রয়েছে ওইখান থেকেই এত দূর পর্যন্ত এই যে পেঁয়াজ আর রসুন বুনছে, অনেক সুন্দর হয়েছে। এই যে রসুন বুনছে আর পেঁয়াজ এই যে এইটুকু পেঁয়াজ ওই অর্ধেক আছে, আর এই যে আরো পেঁয়াজ। বাহ, পেঁয়াজ নামছে কিরকম দেখি তো, এই দেখেন নামছে এইরকম। না 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 হালকা লোক বলে জীবন আমি একাই আইতে পারি রে। অনেক সুন্দর হয়েছে দেখছেন তো। এইগুলোই কিন্তু এইখানে কতটুকু হবে জানি না, 2 বিঘা কিংবা। তো আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখালাম পেঁয়াজ রসুন, মানে সব ধরনের যা যা বুনছে আর কি খেতে, সব কিন্তু দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক বন্ধুরা। আর এখন আমরা যাওয়ার সময় কিন্তু একটু শাক তুলে নিয়ে যাব, কারণ অনেক শাক দেখছি, কয়েকটা শাক তো নিয়ে যেতেই হবে। তার জন্য দেখেন ক্ষেত থেকে একটা কুড়াইয়া হচ্ছে পাইছি, কি যেন পলি পাইছি, এগুলো দিয়ে এখন আমরা শাক তুলতে যাব। তো শাক তুলে নিয়ে যাওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব জিনিস, আপনাদের সঙ্গে শেয়ার করি দর্শক বন্ধুরা। এখানে যাইতে কালে দেখি কি গাছে, এইটুকু গাছে দেখেন কি পরিমাণ সিম ধরছে, আল্লাহ মাশাল্লাহ, দেখেন কত সিম ধরছে। যেখানেই দেখবো সেইখানেই সিম, যেখানেই দেখবো সেইখানেই সিম। তো দর্শক বন্ধুরা অনেক কিছুই ঘুরায় ঘুরায় দেখাইছি, অনেক কিছুই ঘুরায় ঘুরায় দেখাইছি। একটু মাঝখানে গান শোনাই আপনাদের, কারণ আমি এই যে এই সরিষার ফুলের মাঝখানে এসে আটকে গেছি। এত সুন্দর চারিপাশে সরিষা ফুল, বাসনাতে মনে হচ্ছে মনটা মো করে নাচছে, লাহে বেড়ে গেছে লাগে বেড়ে গেছে। আর এই যে এই পাশে তো এই যে শাক, মনে হচ্ছে কসকস করে ভাইজে খাই, রসুন দিয়ে ভাইজে খালি যে স্বাদ লাগবি। আমি রসুন মসুন দিয়ে বাইসতে আমি আপনার বাসায় কওয়া লাগবি, যে এই শাক যদি তুলি খাওয়া গেল না সেই স্বাদ লাগলো না, বুঝছিস? এত স্বাদ রে, একবার যাইরে স্বাদ লাগতো রে। তো যাই হোক, ওই যাই রেশাদ না রেশাদ বাদ। এখন আমরা শোন, যদি আমাদের কেনাই গ্রাম হইতো আমি তুলতেমি, অবশ্যই আর আমাদের কিছু বলতেও না, আলিপ ওইটা 20 লাইরো না, কিছু বলতেও না। হ্যাঁ আমাদের এখানে কিছু বলে না, এখানে বলে। তো যাই হোক, আমি এখন গান শোনাই আপনাদের। তোর সনে মোর গোপন পিরিতি রে বন্ধু, তোর সনে মোর গোপন পিরিতি রে, সে কথা কেউ তো জানে না, ও কথা কেউ তো জানে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না, তোর সনে মোর গোপন পিরিতি রে বন্ধু, তোর সনে মোর গোপন পিরিতি রে, ও কথা কেউ তো জানে না, ও কথা কেউ তো জানে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না। লাইলির প্রেমে মজনু যেমন, তোর প্রেমে আমি, আমার কাছে তুই যে বন্ধু সবচেয়ে দামি। লাইলির প্রেমে মজনু যেমন, তোর প্রেমে আমি, আমার কাছে তুই তো বন্ধু সবচেয়ে দামি। যেমন কাষ্ঠে লোহায় জলে ভাসে রে, যেমন কাষ্ঠ লোহায় জলে ভাসে, কাউকে কেহ সারে না, কাউকে কেহ সারে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না। এত ভালোবাসা এখন কোথায় যে রাখি, তুই তো আমার খাঁচায় পোষায় আদরের পাখি। এত ভালোবাসায় আমি কোথায় যে রাখি, তুই তো আমার খাঁচায় পোষায় আদরের পাখি। কেন চণ্ডীদাসে বর্ষি বাইল রে,
কেন চণ্ডীদাসে বর্ষি বাইল রজকিনী জানে না, রজকিনী জানে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না। গান শোনালাম, এখন আমরা বাসায় যাব। আর এই যে দেখেন কত সুন্দর শাক, এখন আমরা শাক তুলতে তুলতে যাবো। মিম এই দিক কিন্তু তোলা শুরু করে দিছে। এত শাক যে তুলে মানে হয়ে যাবে। এই দেখেন আমি কতটি তুলে ফেলাইছি। আলিফ শাকের লাগতেছে, মানে এগুলো তুলবো সব। অল্প একটু তুলবো, বেশি তুলবো না। দর্শক আমার শাক তোলা কিন্তু শেষ। আমার আর মিম কিন্তু ওইখানে দেখেন এখনো তুলতেইছে। দেখেন একটু সময়ের মধ্যে কত শাক আমরা তুলে ফেলছি। এদিকে কিন্তু আসরের আজানও দিচ্ছে, এখন আমরা বাসায় যাব। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।